তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনার চোখের সামনে আপনার মাপবো, লাইভ এটা যে মাপা ছিল, আবার জব করে মাপার পর আপনি মাংস দেখাবো কয়টা কেজি পড়ছে, ওইভাবে আমি দাম ধরবো সবাই। লাভ দরকার নাই, যদি চালান ভেবে আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা লাভ হইলো। কষাইয়ের দোকানে এত বড় একটা বড় উদ্যোগ, এটা আসলে আমি দেখিনি, ফার্স্ট দেখলাম। দারুণ দারুণ হবে। একটাই জিনিস আছে, হবে। যারা বুকিং করছে ওরা বলতে বাইরে যারা 2-1 দিন পর হয় তো আরো ভালো, কেন ভালো তো বলতে আমরা বেতন পাই নাই। এরকম সাহস সবাই করে না, উনি অনেক শৌখিন মানুষ, যার কারণে উনি এই সাহসটা করেছে। আগে দেখেছি শখের তোলা 80 টাকা, এখন শখের তোলা 5,500 টাকা। আমি আবার একটা ঘোষণা দিলাম ভাই, যদি মাংস আমাদের বেশি হয় তো আমি তো এটা দাম কমাই দেবো, এটা বলছি। তো অর্ধেক বিক্রি হলে অর্ধেক না বিক্রি হয় তো আমি কিভাবে কমাবো ভাই বলেন? আমি তো আর বড়, আরে বড় ইনশাআল্লাহ দিও তো, দোয়া দেও না কেন? হ্যাঁ আমাদের দুই ভাইকে আজকে পাইলাম একসাথে, খুবই বিশিষ্ট মানুষ দুইজন, আমাদের নয়ন ভাই আর হচ্ছে আকরাম ভাই। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম নয়ন ভাইয়ের এখানে, পাশে কিন্তু আমাদের বিখ্যাত আরো জন মাংস ব্যবসায়ী আমাদের আকরাম ভাই। আকরাম ভাইয়ের হাসিটা যদি দেখি তাহলে কিন্তু আর কি বলেন ভাই, যেহেতু আপনার ছোট ভাই কিন্তু নয়ন ভাই এখন যেহেতু অনেক বড় একটা কাজ করে ফেলছে, যদি আপনি যারা রেগুলার কাস্টমার আছে ওনাদের মাঝে যদি একটু নয়ন ভাই সম্পর্কে কিছু বলেন, যে আসলে রেগুলার কাস্টমার ভাই আপনার যারা যার পছন্দ হয় আপনি নিয়ে যাবেন, ইনশাআল্লাহ ভালো হবে। কেমন লাগে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন মনে হচ্ছে আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকা, বিশেষ করে আমাদের ছোট ভাই সম্পর্কে নয়ন ভাই, যাক এটা একটা আকর্ষণ আর কি। পুরান ঢাকায় এর আগে এত বড় উট কখনো দেখিনি, আর কোনো কষাইয়ের দোকানে কখনো দেখিনি যে উট আনতে, এই প্রথম নয়ন ভাই আমাদের মহল্লার। এখন কি এটার মাংস টাংস খাওয়ার কি ইচ্ছা আছে নাকি? হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে, বুকিং দিয়ে গেছে আমার হাজবেন্ড, ইনশাআল্লাহ খাবো। কেমন আপনি এলাকাবাসী হিসাবে নয়ন ভাই অসাধ্য জিনিসকে সাধ্য করছে, কেমন কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা এরকম সাহস সবাই করে না, উনি অনেক শৌখিন মানুষ, যার কারণে উনি এই সাহসটা করেছে। এর আগেও এই যে গোয়াল, তারপর আবার এই যে অ্যালবিনো মহিষ, এগুলা এর আগে পুরান ঢাকা আনা হয়নি, উনি প্রথম এনেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, যেহেতু উড আর উনি অনেক অনেক হাই প্রাইস দিয়ে কিনেছে এটা, যার কারণে এরকম উটের মাংসের দাম একটু বেশি। মা কেমন আছো? ভালো। ইসলাম, কেমন লাগছে এটা এগুলো? অনেক ভালো। এর আগে কখনো দেখেছো মা? না, এবারই প্রথম দেখছি। প্রথম। মাংস কি খাবা? ইনশাআল্লাহ। হ্যাঁ, খাওয়া ইচ্ছা আছে। এই যে এখানে অনেক দর্শনার্থীরা আসছে, এই যে উটগুলো দেখছো, কেমন মনে হচ্ছে? অনেক ভালোই লাগতেছে। আচ্ছা, যখন জবাই হয়ে যাবে তখন কেমন লাগবে? খারাপ। খারাপ লাগবে না? আসলে এই যে এত তোমরা যত্ন সহকারে দেখছো, কিন্তু যখন এটা জবাই হয়ে যাবে তখন তো আর এখানে কোনো চিহ্ন থাকবে না, তখন কি একটু কষ্ট লাগবে? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কিন্তু উট আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আমরা যদি এখানে দাঁড়াই আসলে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন বিশাল আকারে কিন্তু উট। মিয়া ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এদিকে আসেন ভাই। কোথা থেকে আসলেন মিয়া ভাই? কামরাঙ্গীরচর থেকে। কামরাঙ্গীরচর থেকে। কেমন ভাই মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। আগে দেখেছেন কখনো? আগে দেখেছি শখের তোলা 80 টাকা, এখন শখের তোলা 5,500 টাকা। 5,500 টাকা। মাংস কি নিচ্ছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অর্ডার করেছি। অর্ডার করেছেন? জি। 1 কেজি অর্ডার করেছেন। 1 কেজি তো অনেক কিছু ভাই, অনেক কিছু। খুশি আছেন নাকি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এক ভাই, উনি কিন্তু কামরাঙ্গীরচর থেকে আসলে, উনি 1 কেজি উটের মাংস এখানে নিল, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন মনে হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে লাগছে। হ্যাঁ, অনেক দর্শকরা দেখার জন্য অনেক আসছে, ক্রেতারাও আছে, কিনছে। খাওয়াচ্ছেন এখন এটাকে খাওয়াচ্ছি ধরেন গম ভুসি, ছোলার ভুসি, বুট ভুসি, ডাবলি ভুসি, অ্যাঙ্কারের ভুসি, তারপরে মসুরের ভুসি, আবার ডাইরেক্ট ছোলা ভেজাই খাওয়াই। প্রতিদিন কেমন খাবার লাগছে? প্রতিদিন মোটামুটি আপনার 12 কেজি করে, প্রত্যেক বেলায় 12 কেজি করে ভুসি খায়। 12 কেজি করে লাগছে না? 12 কেজি। আচ্ছা আচ্ছা, কেমন অনুভূত হচ্ছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের বিশিষ্ট আকরাম ভাই চলে আসলেন এখন। ভাই কেমন মনে হচ্ছে ভাই? ভালো 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 জিনিস তো ভালো বলতে হয়, ভালো বলতে হবে, হয়ে গেল।
হয়ে যাবে। আসেন এদিকে আবেদিন জানেন, আবেদিন এদিকে আসো। ভাই হারা যায় না আমার পোলাটা এত ভিড়ে। দুই ভাইকে কখনো একসাথে দেখি নাই। হ্যাঁ, কেন দেখবেন না? আকরাম ভাই, নয়ন ভাই কখনো একসাথে হয় না। ভাই আমরা ভাই ভাই থাকবো তো ভাই, ব্যবসায়ী ভাই ভাই থাকবে না? ভাই কেমন মনে হচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো মনে হচ্ছে না? এটা কেমন মাংস হবে ভাই? দারুণ মাংস হবে ভাই। না, এই দুই ভাইকে কখনো একসাথে না পাই না নাই না ভাই, আজকে প্রথম না, আমার পাইলাম। ভাই ভাই ছোট মোটো কথা হইতে থাকে, ওটা কোনো হবে ব্যাপার না। ভাই, কোটি কথা হবে। ব্যবসা করলে হয়, ব্যবসা বাণিজ্য হবে। কিছুকে ডাকতে হয় না আর কি। ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চলে আসলো আপনার এখানে। ভাই, খুব ভালো লাগছে ভাই। দেন আমার সবাই সব বাইরে আমাদের দেশে ভাই। আচ্ছা 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 আকরাম ভাই ছিল কই গেছে? ভাই কেমন কি হবে ভাই? এটা কেমন মাংস হতে পারে বলেন তো ভাই? হ্যাঁ 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 12 মন তো হবে কাছাকাছি। 12 মন? 11 মন ভাই না? 11 মন না? 11 মন। দেখা যাক হচ্ছে এবং ভাই আগামীকাল কি হচ্ছে? ভাই এখনো সিদ্ধান্ত তো দিন না, এখনো 100 কেজির মতো শর্ট আছে। আচ্ছা, ওই যে কি ভাই, আমরা যেমন প্রি বুকিং করতেছি, যারা পরে আসবে তো ওরা তো স্লিপ নিবে, নিয়ে তো বা সিলার ভঙ্গ করবে, আপনাকে ক্যামেরার মধ্যে বলবে ভাই কোনো আগে বুকিং করলে আপনার কি হলো, সিলার পেলাম না, সেটা পুরো ফুল বুকিং করার পর তারপর করবো ভাই। আর কিছু মানুষ মানে যারা বুকিং করছে ওরা বলতে ভাই এটা যেটা 2-1 দিন পর হয় তো আরও ভালো, কেন ভালো তো বলতে ভাই আমরা বেতন পাই নাই, কেউ বলতেছে ভাই বুকিং দিয়েছি ঠিকই ভাই, আটটা বেশি নিতাম বা কম নিতাম ভাই, ওই যেটা 2 দিন আগে যায় সমস্যা কি ভাই, রাখেন আমার নিমু এটা ভাবে। ওই যে ভাই বলতেছে 1 সপ্তাহ রাখতে লেগে, এক সপ্তাহ রাখলে তো আবার একটু আপনি ব্যয়বহুল তো প্রচুর পরিমাণে ব্যয়বহুল। হোক ওরে সমস্যা, সবাই তো খাইতে পারবো ভাই, আমি তো মাস শেষ। অনেকেই দেখা যাবে যে এটা নেওয়ার জন্য চাচ্ছে কিন্তু হয়তো স্বল্প সময়ের জন্য এটা নিতে পারছে না। জি 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 আচ্ছা ভাই একটা জিনিস জানতে চাই, সেটা হলো ধরেন আপনি যে একটা নিজে নিয়ে তো একটা আইডিয়া করেছেন, কিন্তু আপনি দেখা যায় যে আপনার যে পরিমাণ মাংস আছে তার চেয়ে বেশি বিক্রি হয়ে গেল, তখন তো একটা ঝামেলা হচ্ছে। কোনো ভাই এর জন্য পুরো বুকিং করে বিক্রি করবো। আমি আবার একটা ঘোষণা দিলাম ভাই, যদি মাংস আমাদের বেশি হয় তো আমি তো এটা দাম কমাই দেবো, এটা বলছি। তো অর্ধেক বিক্রি হলে অর্ধেক না বিক্রি হয় তো আমি কিভাবে কমাবো ভাই বলেন? ভাই 5,000 দিতে পারবো, টাকা দিতে পারবো, তা আমি তো আপনাকে মাধ্যমে বলছি 500 টাকার দাম কমাই দেবো যদি মাংস একটু বাড়ে, আমার অ্যাড যেতে পারে। এখন যদি আল্লাহ না করে কিছু মাংস শর্ট পড়ে যায় বা বিক্রি হয়ে যায় আমি আপনাকে আমি কীভাবে কম রাখবো ভাই? আল্লাহ না করে একটু বাড়লো 200 টাকা কমাই দিলাম, তারপর কাস্টমার খুশি থাকবে না ভাই, আমার কমায় বেচছে, এখন আমি কীভাবে কমাবো ভাই? এটা পুরো ফুল করতে হবে, করে তারপর জব করতে হবে ভাই। এক সপ্তাহ দেরি হোক, এক সপ্তাহ দেরি হোক নাকি? জি ভাই জি ভাই, এক সপ্তাহ দেরি হোক, তাতে কোনো কিছু না 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 কিন্তু এখন কেমন ভাই, কতটুকু বাকি আছে? ভাই 100 কেজি 90 কেজির মতো বাকি আছে ভাই। কারণ এখন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ফোন করবে। আমি একটা কথা বলি ভাই, আমি যদি একটা উড়ানো আমার শেষ হইব না, কি জানেন, বেশিরভাগ মানুষ 80% মানুষ কিন্তু বলতে সহজে আসে দেখে নেবো, জব করে নেবো। তো আমি বলতে ভাই জব করার আগে আপনারা আসেন, আসে দেখেন। না না দারুণ 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 হবে। একটাই জিনিস আছে হবে। হ্যাঁ আমি তো আর বড়, আরে বড় ইনশাআল্লাহ দিও তো, দোয়া দেও না কেন? হ্যাঁ 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 আমাদের দুই ভাইকে আজকে পাইলাম একসাথে, খুবই বিশিষ্ট মানুষ দুইজন, আমাদের নয়ন ভাই আর হচ্ছে আকরাম ভাই। এই আমার ছেলেটা ছেলে, কেমন আছো বাবা? ভালো আছি, কেমন মনে হচ্ছে? ভালো ভালো। এই যে আমাদের আবেদিন কিন্তু চলে আসছে, জয়নাল আবেদিন এবং আবেদিন। এর আগে কি কখনো উট দেখেছো বাবা? দেখেছো? উটের মাংস খেয়েছো কখনো? না খাও না? এবার কিন্তু খেতে হবে। আকরাম ভাই হ্যাঁ খাবো খাবো, অর্ডার তো দিচ্ছি। হ্যাঁ অর্ডার হবে তো, আরে হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে আমরা দেখাবো যে আকরাম ভাইও কিন্তু ওটের জন্য আজকে আকরাম ভাই আছে, খলিল ভাই আছে, তারপর উজ্জ্বল ভাই আছে, এটা আমার দোয়া আছে, এটা তো তোমরা ভালোবাসা। আর কি করবো ভাই, এটা কি ভাই, একটা মিলন মেলার মতো হয়ে গেল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সুন্দর একটা আমরা সূরা পড়লো, খুবই ভালো লাগলো। আরেকটা বলো তো বাবা, আরেকটা বলো। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমানুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বাহ 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 বাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমাদের আকরাম ভাইয়ের মাদ্রাসায় পড়ে বাবা? হ্যাঁ মাদ্রাসা পড়ে। সুন্দর সুন্দর সুন্দর, খুবই ভালো খুবই ভালো। আমাদের নয়ন ভাই আমাদের পুরান ঢাকার নক্ষত্র। নক্ষত্র? হ্যাঁ নক্ষত্র, নক্ষত্র, আসলে নক্ষত্র। আমরা অনেক গর্ব করি নয়ন ভাইকে নিয়ে। এই যে একটা অসাধ্য জিনিসকে সাধ্য করলো, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো হবে। বুকিং কি দিছেন ভাই? না বুকিং দেয়নি ভাই,
দিয়ে দিবেন তো, এই তো? ইনশাআল্লাহ দর্শক আমরা এখন আছি হলো, হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করি, ওদিকে বুকিং হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে 6 কিলো এখানে বুকিং হলো। কোন ভাই নিলেন নাকি? ভাই বুকিং দিলেন? আচ্ছা একটু কথা বলি ভাইয়ের সাথে একটু। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, কোথা থেকে আসলেন মিয়া ভাই? এই আমাদের পাশেই। পাশেই। কত কিলো নিচ্ছেন ভাই? এই 6 কিলো। 6 কিলো। এর আগে কি কখনো ওটার মাংস খাওয়া হয়েছে ভাই? না। এই প্রথম। যেহেতু আপনাদের এলাকার এই যে আমাদের নয়ন ভাই অসাধ্য জিনিসকে সাধ্য করলো, কেমন মনে হচ্ছে আপনার? এখনো তো পাইনি, আগে পাই দেখি, তার ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভালো হবে। আগামীকাল পাচ্ছেন নাকি পরে হবে কি জানতে পারছেন? আসলে যদি বুকিংগুলা পারফেক্ট হয়ে যায় তাহলে মনে কালকে হবে, নাহলে গত শুক্রবার হবে। না, আগামী শুক্রবার 8 দিন পর হবে। হ্যাঁ, কারণ এখন আসলে এটা তো আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি নাই, এটা আমাদের কোনো আপত্তি নাই। দর্শক এখানে আসলে সাধারণ কিন্তু যে ক্রেতারা আছে ওনাদের কোনো আপত্তি নাই, যদি পরে শুক্রবারও হয় এটা কোনো বিষয় নাই। কিন্তু যেহেতু একটা এক্সক্লুসিভ জিনিস এবং অনেক দামি একটা জিনিস, সেটা তো তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছুই হবে না। তবু আমরা 1-2 ঘন্টার মধ্যে হয়তো বা জানতে পারবো, আমাদের নয়ন ভাই ডিক্লেয়ার দিবেন। মানুষ চায়, যেটা অনেক মাস আমার বুকিং করছে, অনেক মানুষ চাইতেছে ভাই একটু দেরি করেন, আমাদের 8-5 টাকা নাই বা মাস শেষ, আর একটু দেরি করেন, করলে ভালো হতো বা আমাদের সুবিধা। অনেক মানুষ করতে আমরা কিনতে পারতেছি না, আপনি আনছেন আমরা কিনতে পারতেছি না, বা আমার কিনতে চিন্তা ভাবনা করে, এটা আমি চিন্তা ভাবনা করি। আর আমি কিন্তু আগে তো বললাম ভাই এই শুক্রবার না আগামী শুক্রবার করবো, আমি তো বলি না কিন্তু ভাই এই শুক্রবার করবো। বলেন আমার বলা আছে ভাই এই শুক্রবার বা আগে শুক্রবার বুকিং কমপ্লিট হলে তারপর করবো। হ্যাঁ, আমার প্রতি বিরোধ আমার আছে, এই শুক্রবার মানে আগামী শুক্রবার প্রতি বিরোধ বললেন। সবার টার্গেট থাকে, এই টার্গেট অনুযায়ী তো জবাটা করবে, ঠিক না? এখন উনি যদি টার্গেটের কিছু মানুষ হয়েছে কিছু মানুষ হয় নাই, তাহলে তো জবা দিতে পারবে না, কারণ ওই জিনিসটা না, এটা ব্যয়বহুল, ঠিক না? উনি তো লস করবে না, অনেক ব্যয়বহুল। আর ওইটা তো আপনি শুধু জবাই করলেই তো হবে না, কমপ্লিট না হলে হবে না। এর জন্য আমরা এটা মেনে আর কি, এটা মেনে আমরা বুকিং দিচ্ছি, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ ভালোভাবে হয়ে যাবে। কি ভাই নয়ন ভাই? ইনশাআল্লাহ দোয়া করবেন সুস্থভাবে যদি আমি দিতে পারি, সবার হাতে পৌঁছে সুস্থভাবে দিতে পারি, আর হালালভাবে জবা করে দিতে পারি সবার হাতে পৌঁছে, এটাই আর কিছু চাওয়া না ভাই। বেশিরভাগ আগামী হলে ভালো। আমার এলাকাবাসী বলতেছে ভাই তোমরা আরেকটু কিছু রাখো, যে এটা তো ভাই সবাই দেখতে পারে না, উঠটা সবাই দেখতেছে আসতেছে ভাই, মানে ছবি যেভাবে তুলতেছে বা যেভাবে মানুষ দেখতে আসতেছে, এ সব কিছু পাবে না। আর ওনারা বলতে পারে কিছুদিন থাক কি হয়, আশা আছে সামনে শুক্রবারই করার। বেশিরভাগই মানুষ কিন্তু বা 80% মানুষ কিন্তু বলতে সরস্বতী দেশে দেখে নেবো বা জবা করবো, দেখবো। আমি এখনও বলি ব্যাগের মাধ্যমে ভাই আপনারা আসেন, আপনার সামনে জবা করবো, সব আপনার সামনে করবো, আগে বুকিং করেন। কেন পরে তো আপনি বলবেন এই ভাই বুকিংটা করছে, এখন ভাই 10 মিনিট পর আসছে, আপনি নগদ এসে বসেন, একটা সিট নিয়ে আপনাদের সিটে দাঁড়ায় গেলেন, তখন ভাই তো বলবো ভাই আপনি কি করলেন, এটা আগে দেবেন না, তো এটা একটা ঝামেলা হবে ভাই। আমি চাই না একটা বদলাম শিশুক। ভাই আপনি যে বুকিং দিলেন 6 কিলো না, 6 কিলো নিচ্ছেন? জি। কত টাকা বুকিং করলেন? এই যে 5500 করে। 5500 পুরোটাই দিয়ে দিয়েছেন? না 5000 টাকা দিছি। 5000 টাকা দিয়েছেন, বুকিং মানে দিয়েছেন। ভালোই লাগতেছে তো মনে হয় নাকি ভাই? এটা আসলে ভালোর কিছু না, হইলে আসুক, আল্লাহ ভরসা, দেখি কি মনে হয়েছে যে কোনো মাংসের দোকানে এই রকম উটের ঘটনা, এটা আমি কখনো ইতিহাসে আমরা যাই হজে করতে যাই, তারা খাইছে শুনছি, আমি যাইনি, আল্লাহ তাআলা নেয়নি, আমিও খাইনি। কিন্তু এটা কষাইয়ের দোকানে এত বড় একটা বড় উদ্যোগ, এটা আসলে আমি দেখিনি, ফার্স্ট দেখলাম। এটা সবাই কিন্তু আসলে হতভম্ব হয়ে গেছে যে এই রকম কাজ যে হবে, এটা কিন্তু আশা করি উনার ধারা উনিও লাভবান হোক, যারা সাধারণ জনগণ তারাও লাভবান হোক। তার লাভবান বলতে আর কি, আমরাও যাতে তারা খাইতে পারি, এটাই। আমি যদি 100 কেজি হাতে রেখে যদি জবা করে লাই, আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যদি আমার লাভ দরকার নাই, যদি এটা যদি আমার ওজনতে যে একটু বাড়ে, তো আমি অনেক দাম এটা ভাই, আমি চাই না ভোক্তা ঠকাইবার জন্য, আমি আরও দাম কমাই দিব। এখন যদি আমি 100 কেজি আমার থেকে যায়, আমি কীভাবে দামটা কমাবো ভাই বলেন? যদি আমি 200-500 কমাই, আমি কই কুচিং পারে ভাই বলেন? এটা ব্যাগ আপ হইলে আপনার চোখের সামনে আপনার সামনে মাপবো, লাইভ এটা যে মাপা ছিল, আবার জবা করে মাপার পর আপনি মাংস দেখাবো কয়টা কেজি পড়ছে, ওইভাবে আমি দাম ধরবো সবার থেকে। আমি একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনার 400 কেজি মনে হয় যে না 450 কেজি মনে হয়, জি, কিন্তু এখন 750 কেজি ওয়েট হয়েছে, 750 কেজি লাইভ ওয়েট হয়েছে। এখন এই যে 7 দিন যে আপনি রাখবেন, এটা কি ওয়েট কি একটু লেস হওয়ার সম্ভাবনা আছে? না, খাওয়াবো ভাই, আমাদের খেতে খাওয়াতে হবে, খেতে ভালো আছে, খেতে খালি আমার চিন্তা করতে হবে না ভাই। আমি চিন্তা করলাম, আমি বেচলাম, আর মাছ খেতে ভালো না তো হবে না তো ভাই। আমি কি বললাম জবা করতে কাকে জবা করতে পারবে, আর দুটো লাগবে ভাই। দর্শক আমরা পরে আবার এটা নয়ন ভাইয়ের সাথে কথা বলবো, কারণ এখানে হয়তোবা আগামীকাল কিন্তু এটা জবাই নাও হতে পারে, হয়তোবা পরের সপ্তাহে এটা অনুষ্ঠিত হবে। আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন চলে যাবো এই পাশে। দারুণ কাজ করলো তো বাংলাদেশে কি হয়েছে? ইনশাআল্লাহ, হ্যাঁ ভাই যার পছন্দ ভাই আপনি নিয়েন, খুব ভালো মহিষ আছে, খুব ভালো উট আছে,
যা যার পছন্দ নিন নয়ন ভাই দিব ভালো মতো সবার সামনে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনার সামনে একটা কথা করলাম ভাই, সত্যি কথা বলতেছি ভাই, যদি পুরো বুকিং হয়ে যায় আমি এটা আবার মাইপা দেখাবো ভাই সবাইকে। হ্যাঁ, হ্যাঁ। দেখানোর পর যদি দেখবো ভাই আমার লাভ দরকার নাই, আমি বলতে না লাভ আমি তো আগে বললাম ভাই লাভ দরকার নাই, যদি চালান ফেরে আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা লাভ হইলো, চালানটা উঠে যায় অনেক টাকা লাভ হইলো, কোনো ব্যাপার না। একটা প্রশ্ন করি, সেটা হলো যেহেতু আপনি অনেক জনপ্রিয়তা, নয়ন ভাইরা তো জনপ্রিয়তা আছে, আপনারও তো একটা জনপ্রিয়তা আছে, যেহেতু ভাই এত বড় একটা কাজ করেছে, যদি আপনি যারা রেগুলার কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এখান থেকে হ্যাঁ রেগুলার যে কোনো কাস্টমার ভাই আপনার আসেন নিয়ে যান, ভালো করে দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবার ভালো করে ইনশাল্লাহ। নিন্দা ভাই যা হ্যাঁ ভালো মাংস দিব, ভালো কোয়ালিটি করবো, ভাই যখন আসছে ওই কোয়ালিটি মাংস বিক্রি করবো ইনশাল্লাহ। আর ভাইয়ের মাধ্যমে বললাম যদি আমার যদি ওজন এটা বাইরে যা 20 কেজি পারে আমি দাম কমাই দেবো ভাই, আর যা পারে আমি কমাই দেবো ভাই। কমা দিবেন না? জি ভাই, বুকিং না হয় পুরোটি তো আমি তো কমাই দেবো না, 300 কেজি বুকিং আমার 100 কেজি বাকি আছে, কারণ আমি এটা জবকা বিচারে যদি বুকিং কীভাবে বুঝবো কত দিয়েছে, মাপ বুয়াকে মাইপা দেখবো না, ঠিক আছে 200 টাকা কমা দিলাম, আমি তো ভোক্তা ঠকাবার জন্য আমরা ব্যবসা করি না, আমরা কিছু টাকা লাভ হইলে আমাদের হয়। কিন্তু নয়ন ভাই চলবে না লাভ হলে চলবে, কিন্তু চালানটা দরকার আছে। আর একটা জিনিস হলো, সবাই পাবলিক যেমন জিনিস হলো একটু হিসাব রেখে কিন্তু বুকিংটাও দিতে হবে। পুরো বুকিং হবে তারপর জব করবো। আমি এখন বলতে ভাই বুকিং কাকে জব করতে পারি, কাকে জব করতে ভাই আমি সিরা দিতে পারবো না ভাই, এত লোকজন। আমি বলছি কি ভাই, আমি আপনাকে বলি আপনি আমার মেমো দেন, আর 100 কি বাকি আছে, আর এটি যদি আমি দেই বাইরে কাস্টমার যখন ঘুষবে স্লিপ নিবে, তারপর আপনি একটু দীর্ঘ আসবেন ওই ভাই কিনা ভাই লাইনে ঘুষে গেলো, তখন তো আপনি বলবেন ভাই এখন পেলাম না ভাই, কালকে 3 দিন আগে বুকিং করলাম, তো আমাদের কি লাভ হইলো বুকিং করে? এখন তো আপনি তো ক্যামেরা ধরে বলে, তো আমি চাই না আমার একটা দুল্লা মুখ এই ভাইরা আসছে একটা দোয়া দেওয়া গেছে একটা পদা মুখ, আমি এটাও চাই না এই যে ভাই আসছে দোয়া দেওয়া গেছে ভাই একটা পদা মুখ। হ্যাঁ আমাকে যে পছন্দ করে ভাই আসবেন ইনশাল্লাহ, আমার ওনাকে আমার মতন বলে দিব, আপনি করে দিবে, ঠিক আছে? হ্যাঁ 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 সবাই কিন্তু আসলে ওনার কথা শুনবে না 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 কারণ না সে যাবে, আমি তো ওনাকে বলে দেবো আরামে, আমি যে সিস্টেম করে বলে দেবো ওর খাওয়াবে আরামে খাবে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ খাওয়াবে, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ জবান দিলাম আপনারা ভাই, জবান দর্শক আজকে হয়ে গেল আমাদের পাশেই 2 বিখ্যাত মানুষ ছিল। আজকে আমরা নয়ন ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যেহেতু আগামী সপ্তাহে এই উটটা জবাই করা হবে, আপনারা আরও একটা সপ্তাহ বুকিং এর জন্য সময় পাচ্ছেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে উট জবাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।